শোকস্তব্ধ বাবা ভাষা হারিয়েছেন, দু চোখে জল। 90 ছুঁই বয়স। গতকাল তার 57 বছরের ছেলে অফিসের কাজে কলকাতা ছেড়েছিলেন। অফিস হয়ে অফিসের কাজে দেশের এই মুহূর্তের অন্যতম হাই প্রোফাইল ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে ভুবনেশ্বর যাচ্ছিলেন। শরীরে অস্বস্তি অনুভব করার পর কিছুক্ষণের মধ্যেই সব শেষ। মৃত্যু হয় হিমাদ্রি ভৌমিকের। বাবা জবাব চাইছেন রেলের কাছে। রেলের গাফিলতি, সে তার বিরুদ্ধেই মামলা করার তোড়জোড় চলছে। ভারতীয় রেল এত বড় একটা ট্রেন বন্দে ভারত, তাতে এরকম ঘটনা ঘটলো, কি হেল্প করলো না? ডাক্তার ট্রেনে ছিল না, কেন ছিল না বলে আপনার প্রশ্ন জাগলো না মনে? নিশ্চয়ই জেগেছে। আমি তো বলেছি না, কেউ অ্যাটেন্ড করেনি। রাস্তা নামিয়ে রাস্তা শুয়ে পাম করছে। নেগলিজেন্সের কেস করবে? আর দেখে আমার জামাই আসুক, ওর সঙ্গে কথা বলে লয়ারকে করবে। শোকতপ্ত বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জি 24 ঘন্টার নেই। 90 ছুঁই বাবা হিরণময় ভৌমিক ছেলে হিমাদ্রি ভৌমিকের মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না। ছেলে অফিসের কাজে গিয়েছিল, কনসালটেন্সিতে ছেলে কাজ করত, একটা গ্রুপে গিয়েছিল যার মধ্যে 2 থেকে 3 জন সদস্যের ওই ট্রেনেই যাওয়ার কথা ছিল ভুবনেশ্বরে। শেষ পর্যন্ত গেছিল মাত্র 2 জন, অর্থাৎ হিমাদ্রি বাবু এবং তার এক সহকর্মী। ট্রেনের মধ্যে শৌচালয়ে যাওয়ার পর থেকেই অসুস্থ অনুভব করেন। ছেলের হাই প্রেশার ছিল, অন্য কোনো অসুখ ছিল কিনা নির্দিষ্ট করে নবতিপর বাবার জানা নেই, তবে ছেলে একাধিক রোগের ওষুধ খেত। এই অবস্থায় বন্দে ভারতের মতো একটি হাই প্রোফাইল ট্রেনে যেভাবে কার্যত নেগলিজেন্স এবং বিনা অ্যাটেন্টিভিটিতে ছেলের মৃত্যু হয়েছে, তা কিছুতেই মানতে পারছেন না শোকস্তব্ধ বাবা। প্রয়োজনে পারিবারিক, বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে পরামর্শ করে রেলের বিরুদ্ধে গাফিলতির মামলাও রুজু করতে পারেন, এই ইঙ্গিত জি 24 ঘন্টাকে জানাচ্ছেন হিমাদ্রি বাবা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, ঢাকুরিয়া, কলকাতা। এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, তৎকাল টিকিটে আধার যাচাই বাধ্যতামূলক করার পথে এবার রেল। কালোবাজারি রুখতে এই কড়া পদক্ষেপ বলে জানা যাচ্ছে। তৎকাল বুকিং এর সময় কালোবাজারি, এবং যেটা জানা যাচ্ছে যে এই কালোবাজারি রুখতেই এই সিদ্ধান্ত। ভারতীয় রেলের সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানাচ্ছেন যে শীঘ্রই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার যাচাই বাধ্যতামূলক করা হবে। রেল মন্ত্রক সূত্রে যে খবর, 24শে মে থেকে 2রা জুন পর্যন্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে তৎকাল এসি টিকিটে 60% বেশি বুকিং প্রথম 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। নন এসি ক্লাসেও একই ছবি, 84% টিকিট প্রথম ঘন্টার মধ্যেই বুক। স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে এই টিকিট অল্প সময়ে কেটে নেওয়া হচ্ছে, এই অভিযোগ উঠছে। আর ইতিমধ্যেই রেল প্রায় 2.5 কোটির বেশি সন্দেহভাজন অ্যাকাউন্ট বন্ধ করেছে এবং প্রায় 20 লক্ষ অ্যাকাউন্ট তদন্তাধীন রয়েছে। আর এই পরিস্থিতিতে এবার শুধুমাত্র আধার ভেরিফাইড ব্যবহারকারীরাই তৎকাল টিকিট কাটতে পারবেন বলে রেলের তরফে জানানো হয়েছে। অনুমোদিত এজেন্টদের প্রথম 10 মিনিটে টিকিট কাটার অনুমতি দেওয়া হবে না। আর ভবিষ্যতে কাউন্টার থেকেও আধার যাচাই বাধ্যতামূলক করা হতে পারে বলেও জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।